পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে সিলেটে যে বন্যার সৃষ্টি হয়েছিল সেই বন্যার কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। ধীরে ধীরে কমতে শুরু করেছে নদ নদীর পানি কমলেও কিন্তু যারা বানবাসী মানুষ রয়েছেন তাদের দুর্ভোগ কিন্তু কমেনি। আমরা যেখানে অবস্থান করছি এখানে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে এবং ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ আম্বিয়ার উদ্যোগে কিন্তু এখানে প্রায় 1000 মানুষকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমরা যদি একটু কথা বলতে চাই এই ত্রাণ বিতরণ কার্যক্রমের যিনি উদ্যোক্তা ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জাভেদ আহমেদ আম্বিয়া, আপনারা আজকে কতজন মানুষকে ত্রাণ দিচ্ছেন এবং এই ত্রাণ কার্যক্রম কতদিন অব্যাহত থাকবে? ধন্যবাদ ভাই আপনাকে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ওনার নির্দেশে জনতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এই এলাকার কিছু সন্তান সিলেটের জননীত মেয়র তার পক্ষ থেকে আমাদের ওসমানীনগরের আওয়ামী লীগের আমাদের পক্ষ থেকে আমরা প্রায় আজকে ত্রাণ বিতরণ করছি প্রায় 1500 মানুষের মতো এদেরকে আমরা ত্রাণ দিয়েছি। আমি লন্ডন থেকে এসেছি গত বৃহস্পতিবারে। আমি বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত প্রায় আমরা 25 থেকে 2600 মানুষকে আমরা ত্রাণ দিতে সক্ষম হয়েছি এবং আশা করি আল্লাহ যদি আমাদেরকে এভাবে সাহায্য করার তৌফিক দেন তা আমরা যতদিন বন্যা আছে এই ওসমানীনগর উপজেলার কেউ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কেউ আনা খেয়ে থাকবে না, এটা আমাদের বিশ্বাস। আমরা আপনাদের মধ্যে সবার প্রতি আমাদের উদারত আহ্বান রইল, আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে আরও তৌফিক দেন, যাতে আরও আমরা বেশি করে মানুষকে দিতে পারি। আসলে আমরা কথা বলছিলাম জাভেদ আহমেদ আম্বিয়া, যিনি এই মহতি কার্যক্রমের উদ্যোক্তা। আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বন্যার্ত যারা মানুষ রয়েছেন তাদের সাহায্যার্থে কিন্তু প্রথম থেকেই সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ থেকে অতি দ্রুত মোকাবেলা করা সম্ভব হবে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতি এবং ত্রাণ কার্যক্রমের এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ।